স্কুটি চালকের মৃত্যুর জেরে 10 বছরের জেল বাস চালকের। 2015 সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্করবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলা প্রতাপগড় এলাকার নিবাসী সমীর বিশ্বাস। অভিযুক্ত বাস চালক জীবনকৃষ্ণ দেবনাথকে 10 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দিয়েছে বিশালগড় আদালত। এই দিনে আদালতে সাজা ঘোষণা করেন এডিশনাল সেশন জজ দেবাশিস কর। সোমবার দুপুর 1টায় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন সরকারি আইনজীবী গৌতম গিরি। লাইসেন্স আমার 6 মাস ক্যান্সেল করছে বিকেল অফিসার। এরপরে আবার মাননীয় এডিশনাল সেশন জজ বিশালগড় শ্রী দেবাশিস কর একটি মামলা যার নাম্বার ST টাইপ 2 2519, প্রথমে মামলাটা বিশ্রামগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছিল, যার নাম্বার 3615। এই মামলায় মাননীয় এডিশনাল সেশন জজ একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদানকালে অভিযুক্ত আসামি জীবনকৃষ্ণ দেবনাথকে এই মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, সাথে 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় অভিযোগ ছিল গত 22/6/2015 একজন সমীর বিশ্বাস সন অফ শচীন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা, উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুরবাড়ি স্থিত মেলাগড়ের থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। উনি যখন বিশ্রামগঞ্জ পুষ্করবাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার TR01A 1297, উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মারে এবং সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক দূরে পেশে নিয়ে যায়, নিয়ে আরেকটি বল্লু গাড়িতে ঠেস করে। সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 পার্ট 2 ধারায় চার্জশিট জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা করে। বিচার প্রক্রিয়া পরিচালনাকালে প্রসিকিউশনের পক্ষ থেকে টোটাল 17 জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয়। তারপর মাননীয় আদালত আসামির পক্ষের উকিলবাবু এবং প্রসিকিউশনের পক্ষে আমি সওয়াল করি। মাননীয় আদালত দুটো পক্ষকে শুনে আজ তার চূড়ান্ত রায় প্রদান করেন।